হে ঈমানদার, তোমার ঈমান কেমন হতে হবে? ঈমানের জন্য মানদণ্ড হলো নবীর সাহাবীদের ঈমান যেমন ছিল তোমার ঈমান তেমন হতে হবে। তোমার ঈমান যদি সাহাবীদের মতো ঈমান না হয়, আল্লাহর দরবারে সেই ঈমান মকবুল হবে না। সাহাবায়ে কেরাম মিয়ারে হক, তারা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য ঈমানের মাপকাঠি। সুতরাং তোমার ঈমান হতে হবে সাহাবীওয়ালা ঈমান, আমার ঈমান হতে হবে সাহাবীওয়ালা ঈমান। সাহাবীওয়ালা ঈমান কেমন? সাহাবী যখন শুনতে পায় কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, তখন সাহাবী এটা চিন্তা করেন না সেই কুলাঙ্গার নিজের ভাই না নিজের বন্ধু। সাহাবী এই কথার পরোয়া করেন না সেই কুলাঙ্গার নিজের দলের না আরেক দলের। পরিষ্কার সাহাবী মনে করেন আমার নবীর রক্তে যার হাত রঞ্জিত হবে, সে যদি আমার আপন ভ্রাতৃত্বের বন্ধনের কেউ হোক, সে আমার ঘনিষ্ঠ বন্ধু কেউ হোক, সেই হলো আমার জানের দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের জন্য, ইসলামের জন্য কেমন সৈনিক, কেমন মর্দে মুজাহিদ আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য এবং তাদের কিছু পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর দ্বীনের পথে চলছো, যারা মুমিন মুসলমান, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে ইসলামের পতাকা তলে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বড়ই মেহেরবানি। ব্যাপারটা এমন নয় যে আমরা ইসলামের জন্য কিছু কাজ করতে পারলে ইসলামের অনেক উপকার করে ফেললাম, আল্লাহর অনেক উপকার করে ফেললাম। ব্যাপারটা এমন নয়, বরং ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে যদি কিছু কাজ করার তৌফিক দান করেন, সেটাই আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কেউ যদি মনে করে যে আমি ইসলামকে, আল্লাহকে অনেক উপকার করে ফেলছি, আমার দ্বারাই ইসলাম টিকে আছে, আমি না থাকলে তো ইসলাম থাকবে না, কারো মধ্যে যদি এমন অহংবোধ সৃষ্টি হয়, এমন অহংকারী মনোভাব সৃষ্টি হয়, তাহলে তাকে লক্ষ্য করে আল্লাহর কোরআনের স্পষ্ট পয়গাম হলো এই যে দুনিয়াতে যদি কেউ একথা মনে করে যে আমাকে ছাড়া আল্লাহর দ্বীন চলবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা প্রমাণ করে দিবেন যে আল্লাহর দ্বীন দুনিয়াতে কোনো ব্যক্তির মুখাপেক্ষী নয়, বরং দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর দ্বীনের মুখাপেক্ষী। কেউ যদি চিন্তা করে আল্লাহর দ্বীন আমার মুখাপেক্ষী, অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে অনেককে দূরে সরিয়ে দিয়েছেন। যারা মনে করেছিল আমাদেরকে বাদ দিয়ে জমিনে কোনো কিছু হতে পারে না, যারা মনে করেছিল আমাদেরকে বাদ দিয়ে কোনো কল্যাণমূলক কাজ হতে পারে না, যারা মনে করেছিল আমাদেরকে মাইনাস করলে বড় কোনো কিছুই বাস্তবায়িত হতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম যুগ থেকে অসংখ্য অগণিত বার একথা প্রমাণ করে দিয়েছেন। যারাই একথা মনে করে যে আমাকে মাইনাস করলে বড় কিছু হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাইনাস করে অনেক ছোটদের দ্বারা আল্লাহ বড় কাজ করে দিয়েছেন। মক্কার জমিনে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পয়গাম নিয়ে এসেছিলেন, ইসলামের ঝান্ডা নিয়ে আল্লাহর নবী এসেছিলেন, তখন মক্কার কায়েমি স্বার্থবাদীরা মনে করেছিল যে আমরা যদি এই ইসলামের পক্ষে না দাঁড়াই তাহলে এই ইসলাম কিছুই করতে পারবে না। মক্কার বড় বড় নেতা, বড় বড় প্রভাবশালী, বড় বড় সম্পদশালী, যাদেরকে কায়েমি গোষ্ঠী বলা হয়, সেই সকল প্রভাবশালী গোষ্ঠীরা মনে করেছিল
যে আমরা কোন একটা বিষয়ের বিপক্ষে থাকলে সেটা এই জমিনের মধ্যে কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এটা মনে করে মক্কার সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা, সম্পদশালী ব্যক্তিরা, মক্কার নেতৃত্বের অধিকারী ব্যক্তিরা একজোট হয়েছিল যে তারা তাদের মাটিতে, তাদের ভূমিতে আল্লাহর দ্বীন, আগত নতুন ইসলামকে তারা মক্কার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেবে না। এই জন্য আবু জাহালের মতো মক্কার কায়েমি স্বার্থবাদী, উমাইয়া ইবনে খলাফের মতো মক্কার শিল্পপতি, এরকম এক একজন বড় বড় ব্যক্তি তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চেয়েছেন আল্লাহর দ্বীনকে আল্লাহ পাক বিজয়ী করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় কোন ব্যক্তিকে, অনেক বড় কোন ব্যক্তির প্রয়োজন আল্লাহ মনে করেননি, অনেক প্রভাবশালী ব্যক্তির প্রয়োজন আল্লাহ মনে করেননি, অনেক সম্পদশালী ব্যক্তির প্রয়োজন আল্লাহ পাক মনে করেননি। বেলাল যে হাবাস সুহাইব আজরুম, বেলাল যে হাবাস সুহাইব আজরুম, যে খাকে মক্কা বু চাহল ইচে বল আজাবিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবাসা থেকে বেলাল হাবাসীর মতো কৃতদাসকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সেই পারস্য দেশ থেকে শতবর্ষী সালমান ফারসিকে এনে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। রোম থেকে সুহাইব রুমিকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। খাব্বাব ইবনুল আরাফতার মতো কৃতদাসকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। মামুলি সাধারণ মানুষেরা আল্লাহর দ্বীনের জন্য যখন আল্লাহর কাছে মকবুল হয়ে গিয়েছেন, আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে তারা দাঁড়িয়ে গিয়েছেন। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে উতবার মতো বিশাল বিশাল নেতৃত্বের অধিকারী, প্রভাবের অধিকারী মানুষগুলো পরাজিত হয়ে গেছে। দুর্বলদের হাতে দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এটাই হলো ইসলামের ইতিহাস। ইসলাম এ কথা মানুষকে খুব ভালো করে বুঝিয়ে দিতে চায় যে আল্লাহর দ্বীনকে যদি কেউ মনে করে যে এটা তো দুর্বল, ইসলাম তো দুর্বল, কেউ যদি মনে করে ইসলাম পন্থীরা তো দুর্বল, কেউ যদি মনে করে ইসলাম পন্থীরা তো গরিব, অর্থনৈতিক ভাবে তারা দুর্বল, কেউ যদি মনে করে ইসলাম পন্থীরা তো সামরিক ভাবে দুর্বল, কেউ যদি মনে করে আল্লাহর দ্বীনের সৈনিকরা তো সর্বদিক থেকে তারা দুর্বল, রাজনৈতিক প্রতিপত্তি নেই, সম্পদের আধিপত্য নেই, তাদের কাছে সামাজিক ক্ষমতা নেই, সুতরাং এই সমস্ত দুর্বল মোল্লা মৌলবীদেরকে দিয়ে, এই সমস্ত দুর্বল গরিবদেরকে দিয়ে, আর এই সমস্ত দুর্বল মানুষদেরকে দিয়ে আল্লাহর জমিনে ইসলাম কায়েম হতে পারে না। কেউ যদি এ কথা মনে করে, ইসলাম হাজারবার এ কথার প্রমাণ রেখেছে। ইসলামের ১,৫০০ বছরের ইতিহাসে হাজারবার এ কথার তুমি প্রমাণ খুঁজে পাবে। যারা ইসলামের বিপক্ষে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলাম থেকে ঘাট ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে এমন এমন দুর্বল মানুষের হাতে ইসলামের ঝান্ডা আল্লাহ তুলে দিয়েছেন। আর সেই দুর্বল শ্রেণীর মাধ্যমেই দুনিয়াতে আল্লাহর দ্বীনের বিপ্লব সাধিত হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনয় শিক্ষা দিয়েছেন, বিনয় শিক্ষা দিয়েছেন, অহংকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুভূতি শিখিয়েছেন, আমি যদি নিজেকে আল্লাহর দ্বীনের জন্য ইম্পর্টেন্ট মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ব্যক্তির মুহতাজ নয়, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করবার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলেছেন, কেউ যদি মনে করে যে আমরা দুনিয়া থেকে, আমরা ইসলামের পথ থেকে সরে দাঁড়ালে, আমরা যদি ইসলামের পক্ষে কাজ না করি, তাহলে বুঝি ইসলাম দুনিয়াতে টিকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ এমন মনে করো তাহলে শুনে রাখো, তোমরা যদি ইসলামকে ছেড়ে চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখাপেক্ষী নয়। আল্লাহ ইসলামের জন্য নতুন একটা বাহিনী তৈরি করে দিবেন, নতুন কিছু লোককে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিবেন। এমন কিছু মানুষ এমন জায়গা থেকে বের হয়ে আসবে, এমন কিছু মানুষ ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে, যারা ইসলামের পক্ষে দাঁড়াবে কোনোদিন তুমি কল্পনাও করোনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দ্বারা দ্বীনের কাজ নেন না, আল্লাহ সবার দ্বারা ইসলামের খেদমত নেন না। আল্লাহর কাছে ইসলামের খেদমত নেওয়ার জন্য কিছু মানদণ্ড রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানদণ্ডের ভিত্তিতে ইসলামের জন্য সৈনিক রিক্রুট করেন। আল্লাহ পাক ইসলামের সৈনিক রিক্রুট করেন কিছু মানদণ্ডের ভিত্তিতে। যেমন দেখবেন আমাদের দেশেও সারা দুনিয়াতেই যে কোনো বাহিনীতে, যে কোনো আপনার বাহিনীতে যদি আপনি ভর্তি হতে চান, আপনি সেটা সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, এমনকি বেসামরিক বাহিনী, পুলিশ বাহিনীতে হোক, যদি কেউ এই সকল বাহিনীতে ঢুকতে চায় তাহলে তার কিছু ক্রাইটেরিয়া, তার কিছু মানদণ্ড আছে না নাই? সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, শারীরিক উচ্চতার প্রয়োজন, তার সিনা কতটুকু বক্ষ প্রশস্ত হতে হবে সেটার মানদণ্ড আছে, শারীরিক সুস্থতার মানদণ্ড আছে। এই সবগুলো ক্রাইটেরিয়া যখন একজন ব্যক্তি উত্তীর্ণ হয়, তারপরে তার আবার যাচাই হয়, বাছাই হয়, ছাঁটাই হয়, পরীক্ষা হয়। অনেক কিছুতে যখন সে উত্তীর্ণ হয়, তখনই একজন মানুষ কেবলমাত্র সৈনিক হওয়ার জন্য সেনাবাহিনীতে সুযোগ পায়। একই কথা বিমান বাহিনীর, একই কথা নৌবাহিনীর, এমনকি একই কথা পুলিশ বাহিনীর। যে কেউ পুলিশে গেলেই চাকরি পায় না। পুলিশে চাকরি পাওয়ার জন্য, একজন পুলিশ হওয়ার জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হওয়ার জন্য তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া, কিছু দক্ষতার, যোগ্যতার প্রয়োজন আছে না নাই? মুহতারাম হাজিরিন, দুনিয়ার সাধারণ একটা রাষ্ট্রের সৈনিক হতে হলে, একটা দেশের সেনাবাহিনীর সদস্য হতে হলে, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য হতে হলে, এমনকি বেসামরিক পুলিশ বাহিনীর সদস্য হতে হলে যদি কিছু যোগ্যতার প্রয়োজন হয়, কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন হয়, তাহলে যাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুমহান দ্বীন দুনিয়াতে কায়েম করবেন, সেই দ্বীনের সৈনিকদের জন্য কি কোনো ক্রাইটেরিয়া, কোনো মানদণ্ড নাই? কোনো যোগ্যতার দরকার নেই? অবশ্যই যোগ্যতার দরকার আছে। কি সেই যোগ্যতা? অনেক টাকা পয়সাওয়ালা হতে হবে। কি সেই যোগ্যতা? অনেক সম্মানিত বংশের লোক হতে হবে। কি সেই যোগ্যতা? চেহারা সুরত অনেক সুন্দর হওয়া লাগবে। কি সেই যোগ্যতা? শারীরিক সক্ষমতা অনেক বেশি লাগবে না। আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য এই সকল যোগ্যতাকে আল্লাহ পাক মানদণ্ড হিসেবে বিবেচনা করেননি। এই সকল যোগ্যতাকে আল্লাহ পাক মানদণ্ড হিসেবে বিবেচনা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে ইসলামের একজন সৈনিকের জন্য ৬টি মানদণ্ড আল্লাহ পাক বর্ণনা করেছেন। ৬টা ক্রাইটেরিয়া, ৬টা শর্ত লাগবে। যার মধ্যে এই ৬ শর্ত পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করবেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি ইসলামের কাজ না করো, ছেড়ে দাও, চলে যাও, দরকার নাই তোমার। ইসলাম এমন এক জিনিস, খুব ভালো করে বুঝবেন, ইসলাম এমন এক জিনিস, ইসলাম কোন গোষ্ঠীর মুখাপেক্ষী নয়, কোন ব্যক্তির মুখাপেক্ষী নয়। ইসলাম হলো দুয়ার খোলা আছে, হর কে খাহি গো বিয়াও, হর কে খাহি গো বেরো, हर के खाही गो बियावो, हर के खाही गो बेरो, दारोगीरो हाजिबो दरबादरी दरगाह नीस, दारोगीरो दारोगीरो दरबादरी दरगाह नीस।
যার ইচ্ছা ইসলামের কাজ করতে পারো, যার ইচ্ছা ইসলাম থেকে দূরে সরে যেতে পারো। মনে রেখো ইসলামের কাজ করলে ইসলামের ফায়দা হবে, এটা বড় কথা নয়, বরং ইসলামের পক্ষে আসলে তোমার ভাগ্য চমকে যাবে। মনে রেখো ইসলাম থেকে দূরে সরে গেলে ইসলামের ক্ষতি হয়ে যাবে, বিষয় সেটা নয়, বরং ইসলামের কাছ থেকে তুমি দূরে সরে গেলে তোমার কপাল পুড়বে। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। কেউ যেন আল্লাহর জমিনে কথা মনে না করেন যে আপনি ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলামের কাজ হবে না। কেউ যেন কথা মনে না করেন আপনাকে বাদ দিয়ে আপনার জমিনে কোনো কিছু হতে পারে না। কেউ যেন কথা মনে না করেন কোন ভূখণ্ডে তাকে মাইনাস করে কোনো কিছু হতে পারে না। আমার আল্লাহ হাজার বার কথা প্রমাণ করে দিয়েছেন। অনেক প্রভাবশালীকে আমার আল্লাহ কানে ধরে উৎখাত করে দিয়ে দুর্বল মানুষের দ্বারা আল্লাহ তার দ্বীনকে জিন্দা করে দিয়েছে। ইসলামের সৈনিক হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা শর্ত? 6 শর্ত। একটা একটা করে বলবো, সময় অল্প, মনে রাখবেন। আর এই 6 শর্ত নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ইসলামের সৈনিক হিসেবে রিক্রুট করে নেবেন। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। 1 নম্বর শর্ত হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়া লাগবে। কি লাগবে? আল্লাহর কাছে মাহবুব হওয়া লাগবে, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া লাগবে। আল্লাহ যাকে তাকে ইসলামের সৈনিক হিসেবে ভর্তি করান না। সর্বপ্রথম সৈনিক হলো আপনাকে দেখে আল্লাহর পছন্দ হওয়া লাগবে। যদি আল্লাহর পছন্দ না হয় তাহলে আপনি যেই হন না কেন আল্লাহ পাকের দ্বীনের সৈনিকের খাতায় আপনার নাম উঠবে না। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। কার পছন্দ? আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হওয়া লাগবে, এটা প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইউহিব্বুনা, আল্লাহর মাহবুব হওয়া লাগবে, আল্লাহর প্রিয় পাত্র হওয়া লাগবে। এটা হলো ইসলামের সৈনিকের প্রথম বৈশিষ্ট্য। ইসলামের সৈনিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভালোবাসতে হবে, হৃদয় দিয়ে অন্তরটাকে উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। পরস্পর একসঙ্গে দুটি বৈশিষ্ট্য। আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে, তুমিও আল্লাহকে ভালোবাসতে হবে। যখন আল্লাহ তোমাকে ভালোবাসবে, তুমিও যখন আল্লাহকে ভালোবাসবে, উভয় পক্ষ থেকে যখন ভালোবাসাবাসি পাওয়া যাবে, উভয় পক্ষ থেকে যখন আল্লাহর সঙ্গে বান্দার মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হবে, তখনই কেবলমাত্র একজন মানুষ আল্লাহর প্রিয় দ্বীনের সৈনিক হিসাবে মকবুল হতে পারে। এখানে একটা প্রশ্ন তৈরি হয় যে হুজুর আমি আল্লাহকে ভালোবাসি, এটা তো আমার ব্যাপার, এটা আমার সিদ্ধান্তের ব্যাপার, আমি কাকে ভালোবাসবো? কথা বলেন। আমি আল্লাহকে ভালোবাসি, এই যোগ্যতা তো আমি নিজে অর্জন করলাম যে আমি হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসলাম। কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসা, আল্লাহর পছন্দনীয় হওয়া, এটা তো আর আমার হাতে নাই, এটা তো আল্লাহর হাতে। এটা কার হাতে? তাহলে আমি এই ক্রাইটেরিয়ার এই যোগ্যতা অর্জন করব কিভাবে? কথা বুঝেন নাই? আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হব, তারপরে আল্লাহ আমাকে তার সৈনিকের খাতায় নাম লিখবেন। তো এখন আল্লাহ আমাকে প্রিয় পাত্র বানাবেন কি বানাবেন না, সেটা আমার সিদ্ধান্তের বিষয় না আল্লাহর সিদ্ধান্তের বিষয়। তাহলে যেই বিষয়টা আমার নিজের এখতিয়ারের নয়, যেটা আমার নিজের আয়ত্তে নয়, আমি সেই গুণ সেই বৈশিষ্ট্য হাসিল করব কিভাবে?
প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা বুঝে গেল? আবার বলছি, দেখেন, ইসলামের সৈনিক হওয়ার জন্য সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর পছন্দনীয় হতে হবে। পছন্দ করবেন কে? এখন আল্লাহ কাকে পছন্দ করবেন সেটা আমার আর আপনার এখতিয়ারের বিষয় না আল্লাহর ইচ্ছার বিষয়? তো যেটা আল্লাহর ইচ্ছার বিষয়, আমার কোনো এখতিয়ারের বিষয় নয়, সেই যোগ্যতা আমি অর্জন করব কিভাবে? প্রশ্নের জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন কাকে পছন্দ করেন, কখন পছন্দ করেন, বিষয়টা অস্পষ্ট নয়, বরং বিষয়টা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকায় কারা কারা আছে। এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে দুই জায়গায় দুটি কথার মাধ্যমে আল্লাহর পছন্দনীয় কারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন। এক নম্বর পছন্দনীয় কারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করো। তুমি যদি আল্লাহর রাসূলের অনুসরণ করো, তুমি যদি সুন্নতের তাবেদারি করো, তাহলে যখনই তুমি আল্লাহর রাসূলের আদর্শকে আঁকড়ে ধরবে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসতে থাকবেন। সুতরাং কোন মানুষ যদি আল্লাহর প্রিয় হতে চায় তার উপায় হলো ইত্তেবায়ে সুন্নতে রাসূলুল্লাহ। কেউ যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায় তাহলে তার উপায় হলো আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করা। যে ব্যক্তি নবীর সুন্নতের অনুসরণ করবে না সে আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারে না। এটা হলো একটা ক্রাইটেরিয়া যেইভাবে আল্লাহ পাক তার বান্দাকে পছন্দ করেন এবং ভালোবাসেন। কোরআনে পাকের আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভালোবাসেন, কাকে আমার আল্লাহ পছন্দ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায়, আল্লাহর রাহে সীসা ঢালা প্রাচীরের ন্যায় অবিচল হয়ে, অটল এবং অনড় হয়ে আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করেন এবং ভালোবাসেন। ক্যামেরাটা লাগাইছেন কে? ড্রোন ক্যামেরাটা? হ্যাঁ, তামসা করতেছেন পুরা মাহফিলের লোকজনের মনোযোগ তো আপনার ড্রোন ক্যামেরার দিকে। এটা উপরে উঠান, দাঁড়ান, এটাকে উপরে রাখেন, আওয়াজ যেন না আসে মানুষের দিকে। এদিকে নজর দেন। তাহলে আল্লাহ কাকে ভালোবাসেন সেই হিসাবে কোরআন থেকে আমরা তার দুটি পরিচয় পেলাম। এক নম্বর পরিচয় হলো আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে স্যাম্পল দিয়েছেন যে দেখো, এই যে আমার রাসূল, এটা হলো আমার প্রিয়তম হওয়ার স্যাম্পল। তুমি তোমার জীবনকে আমার রাসূলের সাথে মিলাও, এই মডেল অনুযায়ী তোমার জীবনকে বানাও, আমি আমার পছন্দের তালিকায় তোমাকে অন্তর্ভুক্ত করে নিব। আছে না বড় বড় কোম্পানি অর্ডার দেয় যে আমাকে 1000 পিস বানায় দাও, এই জিনিস একটা স্যাম্পল দিয়ে দেয়, বলে যে এই যে চায়নার কাছে নিয়ে যায় অনেকে আমাদের বাংলাদেশের, যে আমার একটা মোবাইল বানায় দিবেন, একটা স্যাম্পল দিয়ে দেয়, বলে যে এই স্যাম্পল অনুযায়ী আমাকে 10 লক্ষ 10,000 এরকম মাল তৈরি করে দিবেন। মালটা যদি স্যাম্পল অনুযায়ী হয় কোম্পানি মাল নিবে, স্যাম্পল অনুযায়ী যদি মাল না হয় কোম্পানি ওই মাল পছন্দ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবাসীর কাছে স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। স্যাম্পল। হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, আল্লাহর নিকট মাহবুব হতে চাও, নিজের জিন্দেগিকে সুন্নতে রাসূলের ধাঁচে, নিজের জিন্দেগিকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডায়াস অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করো। মাথার মধ্যে রাসূলের সুন্নাত নাই, চেহারার মধ্যে নবীর আদর্শ নাই, লিবাসের মধ্যে নবীর আদর্শ নাই, 3.5 হাত বডির মধ্যে নবীর আদর্শ নাই, পরিবারের জিন্দেগির মধ্যে নবীর আদর্শ নাই, তোমার সামাজিক জিন্দেগিতে নবীর আদর্শ নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর আদর্শের অনুকরণ নাই, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে নবীর আদর্শের রাজনীতি নাই, আবার দাবি করো যে আমি আল্লাহর রাসূলের খাঁটি উম্মত, আমি রাসূলের আশিক। এই কথাটা তোমার কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া গেল। এজন্য ভাই, আল্লাহর দ্বীনের সৈনিক তো হতে চাই আমরা নাকি? আপনারা এই যে আজ পঙ্গপালের মতো এখানে জড়ো হয়েছেন, অনেকে এসেছেন মামুনুল হকের নাম শুনে। কথা বলেন। আমি জানি এটা আমার কোনো ব্যক্তিগত ক্যারিশমা না, আমার ব্যক্তিগত কোনো কেরামতিও না, এবং এটা আমার ব্যক্তিগত কোনো অর্জনও না। আপনারা কেন ভালোবেসেছেন আমাকে? আপনারা যখন শুনেছেন, যখন দেখেছেন যে এই লোকটা হকের কথা দারাজ কণ্ঠে উচ্চারণ করে, সে বাতিলের সামনে মাথা নত করেনি আপনাদের ধারণা অনুযায়ী, এই কারণে আপনারা আমাকে ভালোবেসেছেন। যদি কোনোদিন দেখেন অথবা কোনোদিন যদি শুনেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমি হকের পক্ষে কথা বলি না, তাহলে সেই দিন আপনারা আমাকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব করবেন না, এবং বিলম্ব করা উচিত না। আমার এবং আপনার এই মহব্বত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কাজেই আমাদের প্রথম টার্গেট হলো এই মিয়া জিন্দেগি আর কি আছে? করোনা ভাইরাস যেভাবে এসেছিল, মনে তো করছিলাম সারা দুনিয়া লন্ডভন্ড, লন্ডন টাইট হয়ে গেছে, আমেরিকা চিত হয়ে গেছে, ইউরোপিয়ান ওয়ার্ল্ড উবুত হয়ে পড়ে গেছে, সারা দুনিয়া এক করোনা ভাইরাসের সামনে ধরাশায়ী হয়ে গেছে। আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেকে আগাম আশঙ্কা প্রকাশ করেছিল, এই দেশের মানুষ যেইভাবে ঠাসাঠাসি করে, ওয়াজ মাহফিল শুনে যেইভাবে ঠাসাঠাসি করে, কওমি মাদ্রাসায় পড়াশোনা করে যেইভাবে ঠাসাঠাসি করে, বিভিন্ন বস্তিতে আর রেল লাইনে থাকে, এই দেশে যদি করোনা ভাইরাস আসে, এক এক দিনে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের লাশ নাকি জমিনের মধ্যে পড়ে থাকবে। এই আশঙ্কা, এই ধরনের সংবাদ আমাদের দেশে ছড়ানো হয়েছিল। কি বলেন? যদি এরকম ভাইরাস আসতোই, তাহলে জিন্দেগির রঙিন স্বপ্ন সব মুহূর্তের মধ্যেই খতম হয়ে যেত। এই ভাইরাস আসে নাই, আরেক নতুন ভাইরাস করোনা আসে নাই, মারোনা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কাজে আমি বহু আগে থেকেই বলতেছি, দুনিয়ার এই সকল রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। হে মুমিন সৈনিক, হে ইমানদার, জিন্দেগির সফলতা যদি পেতে চাও, আসো আল্লাহর দ্বীনের সৈনিকের খাতায় নাম লিখে দাও। আল্লাহর দ্বীনের সৈনিক হয়ে বাঁচলে গাজী, মরলে শহীদ, এর পথেই জীবনের কামিয়াবি আর সফলতা। ইসলামের জন্য সৈনিক চাই, সৈনিক। ইসলাম সৈনিক চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাতে হবে তারা ঘাম ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকেই চান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অশ্রু ঝরাতে তারা চোখের অশ্রু ঝরাতে প্রস্তুত। আল্লাহ তাদেরকে
মোহতারাম হাজিরিন, মনে রাখবেন শুধু আবেগ দিয়ে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া যায় না। শুধু আবেগ নয়, আবেগ দিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ার নাম আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া নয়। আল্লাহর দ্বীনের সৈনিক হওয়া মানে হলো তিলে তিলে আগুনে পুড়িয়ে নিজেকে খাঁটি সোনা হিসেবে প্রমাণিত করা। এক নম্বর, আমাকে আর তোমাকে যেই যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর পছন্দনীয় হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই সিফাত তোমাকে হাসিল করতে হবে। এক নম্বর সিফাত হলো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। দুই নম্বর হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের সামনে বুক টান করে দাঁড়িয়ে যেতে হবে। হে বাতিল শক্তি, তোমাদের কাছে আমাদের পয়গাম, স্পষ্ট পয়গাম শুনিয়ে রাখছি। আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর কোরআনের কোন বিধানের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করতে চাও, আল্লাহর দ্বীনের উপর যদি কেউ আঘাত করতে চাও, সীসা ঢালা প্রাচীরের মতো শাহাদাতের সিঁড়ি বেয়ে লক্ষ কোটি মুসলমান জীবনের রক্ত দিবে, আল্লাহর দ্বীনের এতটুকু অসম্মান বরদাস্ত করবে না। এই মানসিকতা যাদের থাকবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন। তাহলে আল্লাহর পছন্দনীয় কিভাবে হওয়া যায় বোঝা গেল সুন্নতের অনুসরণ, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ। বলেন আমার সাথে বলেন, আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য দুই জিনিস লাগবে, সুন্নতের অনুসরণ, শাহাদাতের শপথ গ্রহণ। সুন্নতের শাহাদাতের এই দুই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আমি ওয়াদা করতে পারি, আমি কসম খেয়ে বলতে পারি, আল্লাহ তাকে ভালোবাসবেন। এটা হলো দ্বীনের সৈনিকের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার? আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না। অন্য যে কেউ আল্লাহর ভালোবাসার পথে অন্তরায় তৈরি করতে আসবে, সেই বাধা উপড়ে ফেলতে হবে। অন্য যে কেউ আল্লাহর মুহাব্বত, আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে, সেই অন্তরায়, সেই বাধা নিজে অপসারণ করতে হবে। আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় নিজের পরিবার বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় স্ত্রী বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় সন্তান বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় বন্ধু বান্ধব বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের সার্কেল বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনীতি বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়ায়, অনেক সময় নিজের রাজনৈতিক নেতা বাধা হয়ে দাঁড়ায়। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো সাম্প্রতিক সময়ে আল্লাহর দ্বীনের পথে যে সকল বড় বড় বাধাগুলো আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, তার মধ্যে একটা বড় বাধা হলো এই আল্লাহ বিমুখ হওয়া, ধর্মহীন রাজনীতি। ধর্মহীন রাজনীতি মানুষকে আল্লাহর প্রতি 100% মুহাব্বত এবং ভালোবাসা লালন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। যারা ধর্মহীন রাজনীতি করো, যারা ধর্ম বিরোধী রাজনীতি করো, তোমাদেরকে আমি ছোট্ট করে একটা পয়গাম শোনাই। তোমরা দেশের উন্নয়নের জন্য, মানুষের সেবা করবার জন্য, জনগণের সেবা করার জন্য রাজনৈতিক ক্ষমতার দরকার আছে না নাই? রাজনৈতিক ক্ষমতা থাকলে মানুষের কিছু সেবা করা যায়, এলাকার কিছু উন্নয়ন করা যায়, যদি সৎ উদ্দেশ্য থাকে। অনেক মানুষ আছে রাজনীতি করে ভালো নিয়তে, এলাকার উন্নয়ন করবে, জনগণের সেবা করবে। আর অনেকের তো নিয়ত ভালো থাকে না, রাজনীতি করে দম চুরি করার জন্য।
রাজনীতি করেই দুর্নীতি করার জন্য, রাজনীতি করে আঙ্গুল ফুলে অবৈধ সম্পদ কামায়ে কলাগাছ হওয়ার জন্য। ওই রাজনীতি না, যারা প্রচলিত রাজনীতি করো এলাকার উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য, আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তুমি এই রাজনীতি করো, তবে মনে রেখো তোমার এই রাজনীতি যেন কখনো আল্লাহর পথে তোমার জন্য প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। তুমি করতেছো করো, তুমি এলাকার উন্নয়ন করতেছো রাজনীতি করে করো, দল করে জনগণের সেবা করতেছো করো, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু মনে রাখো কখনো যদি তোমার দল আর তোমার নেতা ইসলামের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, কখনো যদি তোমার দল তোমাকে ডাকে আসো উলামায়ে কেরামের বিপক্ষে আসো, কখনো যদি তোমার নেতা তোমাকে ডাক দেয় আসো শিরকের পথে আসো, আলেমরা তাওহীদের পক্ষে নেমেছে সুতরাং আলেমদেরকে ঠাঙ্গাতে হবে আসো, তখন কি করবা তুমি? তখন তোমার সামনে হলো ঈমানের পরীক্ষা, তখন তোমার সামনে পরীক্ষা তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার নেতাকে বেশি ভালোবাসো। তখন তোমার সামনে পরীক্ষা আল্লাহর দ্বীন ইসলামকে বেশি ভালোবাসো না তোমার রাজনৈতিক দলকে বেশি ভালোবাসো। হে মুসলমান, যদি ইমানদার হয়ে থাকো, সচ্চা ইমানদার হয়ে থাকো, দল ততক্ষণ করবা যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায়, নেতার আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায়। আর যদি কখনো তোমার নেতা তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায়, শিরকের পক্ষে দাঁড়ায়, তাওহীদের বিপক্ষে দাঁড়ায়, হে ইমানদার তৎক্ষণাৎ দল আর নেতাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিবা ঈমান বিক্রি করে রাজনীতি করতে প্রস্তুত না। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কয় বৈশিষ্ট্য গেল? আল্লাহর পছন্দনীয় হওয়া, আল্লাহকে পছন্দ করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আজিল্লাতিন আলাল মুমিনিন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। ইসলামের সৈনিক হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর ক্রাইটেরিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ঈমানদারদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে। যারা মুসলিম, যারা ইসলামের পক্ষে আছে, যারা ঈমানের পক্ষে আছে, তাদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে। ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না। ব্যক্তিগত শত্রুতা, সম্পদ দিয়ে গন্ডগোল, পারিবারিক কোনো ঝামেলা ইত্যাদি কারণে আরেকজন পাক্কা ঈমানদারের সঙ্গে কশিনকালেও বড় ধরনের শত্রুতা তুমি পোষণ করবা না, কঠোর আচরণ করবা না। হে ঈমানদার, আপনি যেই হন না কেন, আপনি যেই হন না কেন, শিক্ষিত হন অশিক্ষিত হন, আপনি কৃষক হন, আপনি শ্রমিক হন, আপনি রাজনীতিবিদ হন, আপনি চাকরিজীবী হন, আপনি রাষ্ট্রের প্রশাসনিক কোন কর্মকর্তা হন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন, আপনি যদি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে চান তাহলে যারা ইসলামের পক্ষে আছে তাদের ব্যাপারে কখনো আপনি শক্ত এবং কঠোর হতে পারবেন না। আপনি শক্ত হবেন ইসলামের জন্য যারা কাজ করে, সেই মুসলিমের, সেই ইসলামের জন্য যারা উৎসর্গিত প্রাণ, তাদের প্রতি যদি আপনি কঠোর হন, কঠোর হতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মকবুলের খাতা থেকে আপনার নাম কাটা যাবে। কাজেই মুসলমানদের প্রতি পরস্পর নম্র এবং কোমল হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য আইজ্জাতিন আলাল কাফিরিন। মুসলমানদের প্রতি, ঈমানদারদের প্রতি, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি আমি যতটা নম্র এবং কোমল, আবার বিপরীত দিকে যারা আল্লাহর দুশমন ওদের প্রতি বজ্র কঠোর হতে হবে। আল্লাহর দুশমনদের প্রতি কোন নমনীয়তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।
যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর দ্বীনের বিপক্ষে, যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর রাসূলের দুশমন, যখন কারো সম্পর্কে জানবো সে আল্লাহর দ্বীনের দুশমন, সে আমার যত আপনজন হোক না কেন দ্বীনের দুশমনের সাথে ঈমানদারের কোনো খাতির থাকতে পারে না। দ্বীনের দুশমনের বিরুদ্ধে বজ্র কঠোর হওয়া লাগবে। কেমন বজ্র কঠোর? ছোট্ট একটা ঘটনার দৃষ্টান্ত দেই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জিহাদ যখন চলে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর পয়গম্বরের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী, অনেক উঁচু মর্যাদার সাহাবী, আহাদুল আশারাতিল মুবাশশারা, জান্নাতের সুসংবাদ পেয়েছিল দুনিয়াতে থেকে 10 জন সাহাবী। কয়জন? আল্লাহর নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। এভাবে একে একে 10 জনের নাম ঘোষণা করে আল্লাহর নবী বলেছেন এরা দুনিয়াতে চলাফেরা করতেছে কিন্তু জান্নাতের টিকিট ওদের জন্য কনফার্ম। তাদের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদের একজন ভাই ছিল, আপন ভাই, একই বাবার সন্তান, নাম হলো তার উতবা ইবনে আবি ওয়াক্কাস। উহুদের জিহাদের দিন উতবা কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে মাঠে এসেছে। মাঠে এসে উহুদের দিন আপনারা জানেন আল্লাহর নবীর উপর বেঈমানরা বহু হামলা করেছিল। আল্লাহর নবীর উপর আঘাতের পর আঘাত তারা শানিয়েছিল। নবীজি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে পড়েছিলেন। নবীজির মাথা ভেঙেছিল, দান্দান শহীদ হয়েছিল। নবীজির গাল থেকে ঠোঁট কেটে রক্ত ঝরেছিল। কপাল থেকে নবীর রক্ত ঝরতে ঝরতে নবীজির পূর্ণ চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। ওই যে নবীজির উপর আক্রমণ করেছিল যেই সকল দুরাচারেরা, সেই দুরাচারদের মধ্যে ইতিহাসের পাতায় 3 জনের নাম পাওয়া যায়। একটার নাম আব্দুল্লাহ ইবনে কামিয়া, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস হলো ওই যে নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মায়ের পেটের আপন ভাই। তিনি যখন জানতে পারলেন যে তার ভাই নবীজির চেহারা থেকে রক্ত ঝরিয়েছে, নবীর চেহারাকে রক্ত রঞ্জিত করেছে, কি ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া? তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন? তিনি এমন করেছেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ভাই করেছে কাজেই বিষয়টা নিয়ে আমি বেশি উচ্চবাচ্য না করি। যেহেতু আমার ভাই অপরাধটা করেছে সুতরাং আমি একটু হাইড করে যাই। যেহেতু আমার ভাই এই অপকর্ম করেছে সুতরাং আমি এক্ষেত্রে আর বড় ধরনের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করি। এই ছিল ওনার প্রতিক্রিয়া? না, হাদিসের পাতা উল্টান। কি কথা পাওয়া যায়? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহর কসম, আমি আমার জীবনে কোন মানুষকে খুন করার জন্য এতটা পাগল হই নাই। আমার এক মায়ের পেটের আপন ভাইকে খুন করার জন্য যতটা পাগল পারা আমি হয়েছি যখন আমি শুনলাম যে আমার ভাইয়ের হাত আল্লাহর নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা হলো ইসলাম, এটা হলো ঈমান, এটা হলো হুব্বে রাসূল, এটাই হলো ইশকে রাসূল। যখন তিনি শুনেছেন নিজের ভাইয়ের হাত আল্লাহর নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে, নিজের মাথায় খুন চড়ে গেছে, নিজের ভাইকে হত্যা করে নবীর শরীর থেকে রক্ত ঝরাবার বদলা নেওয়ার জন্য তিনি পাগল হয়ে গিয়েছেন। আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে আমিনু কামা আমানান নাস, হে ঈমানদার
তোমার ঈমান কেমন হতে হবে? ঈমানের জন্য মানদণ্ড হলো নবীর সাহাবীদের ঈমান যেমন ছিল তোমার ঈমান তেমন হতে হবে। তোমার ঈমান যদি সাহাবীদের মতো ঈমান না হয় আল্লাহর দরবারে সেই ঈমান মকবুল হবে না। সাহাবায়ে কেরাম মিয়ারে হক, তারা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য ঈমানের মাপকাঠি। সুতরাং তোমার ঈমান হতে হবে সাহাবীওয়ালা ঈমান, আমার ঈমান হতে হবে সাহাবীওয়ালা ঈমান। সাহাবীওয়ালা ঈমান কেমন? সাহাবী যখন শুনতে পায় কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, তখন সাহাবী এটা চিন্তা করেন না সেই কুলাঙ্গার নিজের ভাই না নিজের বন্ধু। সাহাবী এই কথার পরোয়া করেন না সেই কুলাঙ্গার নিজের দলের না আরেক দলের। পরিষ্কার সাহাবী মনে করেন আমার নবীর রক্তে যার হাত রঞ্জিত হবে সে যদি আমার আপন ভ্রাতৃত্বের বন্ধনের কেউ হোক, সে আমার ঘনিষ্ঠ বন্ধু কেউ হোক, সেই হলো আমার জানের দুশমন। কাজেই যতদিন আল্লাহর নবী হায়াতে ছিলেন ততদিন নবীর দুশমন নবীর রক্তে নিজেদের হাত রঞ্জিত করত। যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর থেকে নবীর দুশমন নবীর রক্তে নিজের হাত রঞ্জিত করতে পারে না, তবে নবীর ইজ্জত নষ্ট করে নিজের হাতকে সে কলঙ্কিত করতে পারে। কি বললাম? নবীর জীবদ্দশায় নবীর দুশমন নবীর রক্ত দিয়ে নিজের হাত রঞ্জিত করত। নবীর ইন্তেকালের পর নবীর দুশমন নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নিজের হাতকে কলঙ্কিত করে। সাহাবায়ে কেরাম নবীর যুগে যে নবীকে গালি দিয়েছে, নবীর যুগে যে নবীকে আঘাত করেছে তাকে হত্যা করার জন্য পাগল হয়েছিলেন। সুতরাং আল্লাহর কোরআন থেকে প্রমাণ হয় যেই কুলাঙ্গার আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করবে তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। এগিয়ে চলো, আল্লাহ আছে আপনার সাথে। মামুন লোক এগিয়ে চলো, মুহতারাম হাজিরিন, কাজেই এটা আমাদের স্পষ্ট পয়গাম। কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করে সে হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম নরকের কীট। নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে, যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে, কটূক্তি করবে, বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধী সে। সেই অপরাধীকে খতম করার নাম হলো ঈমান। সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায় সে কোনোদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। পাঁচ নম্বর বৈশিষ্ট্য, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমরণ সংগ্রামের ময়দানে নামতে হবে। দিনের সৈনিক হবা, দিনের সৈনিক হতে চাইলে, ইসলামের সৈনিক হতে চাইলে তোমাকে আল্লাহর দিনের জন্য আজীবন এক সংগ্রামের শপথ নিতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহর পথে চলতে গেলে অনেকে তোমাকে তিরস্কার করবে, অনেকে তোমাকে মৌলবাদী বলে গালি দিবে, অনেকে তোমাকে মোল্লা বলে গালি দিবে, অনেকে তোমাকে জঙ্গিবাদী বলে গালি দেওয়ার চেষ্টা করবে, অনেকে তোমাকে মোল্লা বলে কটাক্ষ করবার চেষ্টা করবে। যারা মুসলমানদের, যারা আল্লাহর দ্বীনের সৈনিক হবে, যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য আল্লাহর দ্বীনের সৈনিকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করবে, কোন এই ধরনের অপবাদের ভয়ে সে ভীত হবে না। তার পরিষ্কার কথা হবে, তুমি আমাকে মৌলবাদী বলতে পারো,
তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো, তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে কাঠ মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো, কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না। কয়টা বৈশিষ্ট্য? 6টা। আবার নম্বর 1 বলতেছি। 1 নম্বর, আল্লাহর প্রিয় হতে হবে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য নবীর সুন্নতের অনুসরণ, শাহাদাতের শপথ গ্রহণ। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহকে ভালোবাসতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদের জন্য নম্র কোমল হতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য, ইসলামের দুশমনদের বিরুদ্ধে বজ্র কঠোর হতে হবে। 5 নম্বর বৈশিষ্ট্য, আমরণ সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর দ্বীনের কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক গালিগালাজ শুনতে হবে, অনেক অপবাদ সইতে হবে। কোন অপবাদ শুনে, কোন গালিগালাজ শুনে আল্লাহর দ্বীনের পথ থেকে সরে দাঁড়ানো যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে মুসলমান, আসো তালিকাভুক্ত হও, নিজের নাম লেখাও। দুনিয়ার কোন রাজনৈতিক দলের সদস্য ফরম পূরণ করে নয়, নিজের নাম লেখাও আল্লাহর দ্বীনের চিরন্তন সৈনিক হওয়ার তালিকার মধ্যে। 6 বৈশিষ্ট্য অর্জন করো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মালহামায়ে আজিমা সমাগত। এক বিশাল লড়াই হবে, লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ, আরেক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে, সেই শিরকের বিপক্ষে, সেই কুফরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আমরণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? হে মুসলমান, আমরা একটা পয়গাম বাতিলকে দিয়ে দিতে চাই। তোমরা আমাদের সম্পদ কেড়ে নাও, তেমন কিছু বলবো না। তোমরা আমাদের ইজ্জতের উপর আঘাত হানো, তেমন কিছু বলবো না। তোমরা আমাদের স্বার্থ জলাঞ্জলি দাও, তেমন কিছু বলবো না। কিন্তু আমাদের ঈমান যদি কেউ কেড়ে নিতে চায়, আমাদের ঈমানের কোন বিষয়ের উপর যদি কেউ হামলা করতে চায়, ঈমানের দুশমনদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।